নমস্কার, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলায় প্রাণের পুজো। আর এই পুজোতেও কোথাও যেন রাজনীতির হালকা রং লাগলো, কারণ নীতির দ্বন্দ্বের মধ্যে এবার বিজেপির পুজো। আজই ইজেডসিসিতে বিজেপির পুজোর উদ্বোধন। দুর্গাপুজো উদ্বোধনে নেই শীর্ষ নেতৃত্ব। বিজেপির পুজো উদ্বোধন করবেন রাজ্য সভাপতি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, আমার সহকর্মী। সৌরজ্যোতি, দুর্গাপুজো নিয়ে বিজেপির ভেতর এই দ্বন্দ্ব কি নিয়ে? দেখো, প্রথমে জানিয়ে রাখি, এই টানাপোড়েন বা দ্বন্দ্ব যাই বলো না কেন, এটা বেশ কয়েকদিন আগের সূত্রপাত ঘটেছে। গত বছর ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, সেখানে দুর্গাপুজোর প্রচলন হয়েছিল এবং সেই দুর্গাপুজোয় যিনি সম্ভাষণ করেছিলেন, যিনি সম্বোধন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এবং তারপরে সুকান্ত মজুমদার যখন প্রদেশ বিজেপি সভাপতি, তার সময় সেই পুজো নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হলো। একদিকে বর্তমান প্রদেশ সভাপতি, তার মত পুজো হবে, যেহেতু হিন্দু সংস্কৃতি, হিন্দু শাস্ত্র মতে একবার পুজো শুরু হলে সেই পুজো 3 বছর পর্যন্ত নিয়ে যেতে হয়, করতে হয়, সেই যুক্তি তিনি খাড়া করেছেন। এবং দিলীপ ঘোষ, যিনি সদ্য প্রাক্তন এবং সর্বভারতীয় সহ সভাপতি, তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলের কোনো পুজো করার সংস্কৃতি থাকে না, এটাই স্বাভাবিক। এবং তার মধ্যেই আরো একটা বিষয়, আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার প্রভাব বা যার আদর্শ মূলত এই বিজেপি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে থাকে, তাদের মধ্যেও কিন্তু একটা বিভাজন রয়েছে। এক শ্রেণীর নেতৃত্ব তারা মনে করেন যে সাংস্কৃতিক কোন রাজনৈতিক দল তারা পুজো করতে পারেন না, তাদের অবশ্যই হিন্দুত্ববাদ থাকবে, বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মে সেগুলি প্রতিফলিত হবে, কিন্তু এই মুহূর্তটা পুজো করার জন্য নয়। এবং এখানেই কিন্তু নীতির দ্বন্দ্ব এবং রাজ্য নেতৃত্বের মধ্যে যে মনোভাব, তার মধ্যেকার টানাপোড়েনটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই পুজোর উদ্বোধন এবং সেই পুজোয় কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নন, দিলীপ ঘোষ নন, প্রদেশ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি থাকবেন এবং তার তত্ত্বাবধানেই পুজোর উদ্বোধন হবে। ইলমান, বেশ, ধন্যবাদ তোমার সৌরজ্যোতি। পুজো উদ্বোধন হবে আজকে বিকেল 5:30 নাগাদ এবং আমি আছি, আমাকেই করতে হবে স্বাভাবিকভাবে। পুজো উদ্বোধন হবে আজকে বিকেল 5:30 নাগাদ এবং আমি আছি, আমাকেই করতে হবে স্বাভাবিকভাবে। বিজেপির কালচারাল সেলের দুর্গাপুজোর উদ্বোধন কে করবেন? পার্টির প্রেসিডেন্ট আছেন, তিনি করবেন। আপনি কি থাকছেন? না, আমি মেদিনীপুরে থাকবো। আর কেন্দ্রীয় নেতা কে কে আসছেন? আমি বলতে পারবো না কারা কারা আসছেন। অমিত মালবীয় আছেন এখানে, বাকিটা বলতে পারবো না পার্টির অফিস থেকে। আজ ষষ্ঠী, সকাল থেকেই মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। করোনা থেকে বাঁচতে ঘরে থাকার বার্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য দফতরও। তবু মণ্ডপে মণ্ডপে ভিড়। কিন্তু আমরাও বলেছি যে এই প্রাণের পুজোতে গোটা কলকাতার পুজো, গোটা বাংলার পুজো বাড়িতে বসেই দেখাবো আপনাদের। আমার সঙ্গে এই মুহূর্তে আমার 3 সহকর্মী রয়েছে। অমিত রয়েছে 66 পল্লী থেকে, বিশ্বজিৎ রয়েছে শোভাবাজার রাজবাড়ি থেকে এবং সাঁইথিয়া থেকে রয়েছে সুপ্রতিম। আমি যাব অমিতের কাছে, আমি যাব বিশ্বজিতের কাছে শোভাবাজার রাজবাড়িতে, কিন্তু তার আগে আমি যাব সাঁইথিয়ায় সুপ্রতিমের কাছে। সাঁইথিয়ায় পুজো কেমন কাটছে সুপ্রতিম? শিউড়ি, আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে শিউড়ি থেকে। শিউড়িতে কেমন কাটছে পুজো সুপ্রতিম? সার্বজনীনে হ্যাঁ, একদমই ইলমাস। সিউড়িতে কিন্তু যে আদি রবীন্দ্রপল্লী সার্বজনীন রয়েছে, সেখানে কিন্তু পুজোর একটা যে উৎসব মুখর সেটা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি আদি সার্বজনীন এবং সেখানে কিন্তু যে প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি, প্রতিমা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে প্রতিমার যে সমস্ত কাজকর্ম, যেগুলো নিয়ম, সেগুলো শুরু হবে। এবং এখানে আমাদের সঙ্গে বিভিন্ন ক্লাব সদস্যরা রয়েছে, আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে এবারের পুজোয় মেনলি আপনারা কি কি দেখছেন, মানে কোভিড বিধি কি হবে। আমাদের কোভিড সচেতনতা সরকারের যা নির্দেশবলী আছে, সেই নির্দেশ মেনে বাইরে স্যানিটাইজারের ট্যানেল বসানো হয়েছে, মাস্ক বিতরণ করা হচ্ছে প্যান্ডেল থেকে 200 মিটার দূরেই, এবং ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখেই মন্দির পুজো কমিটির সাথে যারা যুক্ত তাদেরই নাম আমাদের কমিটির মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি কোভিড বিধি মানা হবে এবং এখানে যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেই মণ্ডপও কিন্তু অনেকটাই নজর কাড়া এবং সাধারণ মানুষ ইতিমধ্যে সকাল থেকে আসছে, তারা মণ্ডপ দেখছে এবং অনেকেই কিন্তু ভিড় করেছে, যারা কিন্তু প্রত্যেকেই মাস্ক পরে আছে। তবে এখানে কমিটির লোকেরা একটাই জানিয়েছেন যে উইদাউট মাস্ক কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে স্যানিটাইজার ইউজ করতে হবে এবং সমস্ত কোভিড বিধি মেনেই এখানে কিন্তু রবীন্দ্রপল্লী যে আদি সার্বজনীন, এখানে কিন্তু নিয়ম মেনেই তবেই দর্শকদের প্রতিমা দর্শন করতে দেওয়া হবে। ইলমাস, বেশ, ধন্যবাদ তোমায় সুপ্রতিম।
আমার সঙ্গে আমার আরো দুই প্রতিনিধি, আমার দুই সহকর্মী এখন রয়েছেন। শোভাবাজার রাজবাড়িতে রয়েছে বিশ্বজিৎ, অমিত রয়েছে ৬৬ পল্লীতে। আমি যাব শোভাবাজার রাজবাড়িতে, তার আগে আপনাদের দেখাচ্ছি ক্যান্ডি পার্ক সিউড়ি সেই পুজোর ছবি। আর আমার সঙ্গে এই মুহূর্তে শরদিন্দু রয়েছে বর্ধমান থেকে। শরদিন্দু, কেমন কাটছে বর্ধমানে পুজো? দেখো, বর্ধমানে পুজো শুরু হয়ে গেছে বলা যায়, এবং প্যান্ডেলে প্যান্ডেলে দেখছি আমরা অনেকেই ঘুরছেন, এবং প্রচন্ড গরম, দাবদাহ, ছাতা বেরিয়ে পড়েছে, মুখে তো মাস্ক আছেই, এবং যে মেকআপ তাও হচ্ছে রোদে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে ছায়া খুঁজছেন, তারই মধ্যে প্যান্ডেল হপিং চলছে। কেমন কটা ঠাকুর দেখলেন? আপাতত ৩-৪টে দেখা হলো, তো খুব ভালো লাগছে, কিন্তু তারই মধ্যে খুব গরম করছে, পুরো একদম মানে গরমে একদম মানে দাবদাহে একদম জ্বলে উড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু খুব এনজয় করছি। মানে এমনি প্রতিমা দর্শন শুরু হয়ে গেছে আপনাদের? অবশ্যই আজ থেকেই শুরু হয়েছে প্রতিমা দর্শন। এমনি অন্য কোনো প্রোগ্রাম বাকি দিনগুলো? হ্যাঁ, অবভিয়াসলি ঘুরবো, খাবো, মজা করবো বন্ধুদের সাথেই। দেখো, এখানে পথের পাঁচালী বা সত্যজিৎ রায়ের ১০০ বছরের উপর এখানে থিম তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সেই ট্রেন, সেই নস্টালজিক দৃশ্য থেকে শুরু করে সবকিছুই আছে। তারই মধ্যে কিন্তু দর্শকরাও বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনের জন্য, এবং সেই সঙ্গে কিন্তু প্রচন্ড গরম তাদের কিছুটা কিন্তু সমস্যায় ফেলছে, কারণ অনেকেরই মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সকলে ছায়া খুঁজছেন, ছাতাও বেরিয়ে এসছে। এভাবেই কিন্তু আমরা দেখছি যে অনেকেই বেরিয়ে পড়েছেন, কারণ বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। একেবারে শরদিন্দু, আমরাও দেখছি যে মানুষ উপভোগ করছেন ষষ্ঠীর সকালটা। শোভাবাজার রাজবাড়ি কলকাতার ঐতিহ্যশালী পুজো, কলকাতার বনেদি পুজো। সেখানে রয়েছে আমার সহকর্মী বিশ্বজিৎ। বিশ্বজিৎ, শোভাবাজার রাজবাড়ির পুজোতে এখন কি রকম? একদমই, শোভাবাজার রাজবাড়ি একটা ঐতিহ্যের পুজো, এবং এই যে পুজো ১৭৫৭ সালে যেটা নবকৃষ্ণ দেব যে পুজোর সৃষ্টি করেছিলেন, সেই পুজো এই শোভাবাজার রাজবাড়ির পুজো, এবং প্রায় ২৬৫ বছর এই পুজোর হচ্ছে। এবং সেই শোভাবাজার রাজবাড়ির যারা নতুন প্রজন্ম তারা আমার সঙ্গে রয়েছেন। শোভাবাজার রাজবাড়ির নতুন প্রজন্ম, তাদের কাছে জেনে নেব যে একটা ঐতিহ্যের পুজো, প্রায় ১৭৫৭ সাল সিপাহী বিদ্রোহ, সেই সময় এই পুজো কতটা নিজেদেরকে গর্ববোধ হয় যে মানে সেই সময়কার পুজো এখনও চলছে? গর্ববোধ তো আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি একটা এরকম আইকনিক বাড়ির মেয়ে, ভীষণ গর্ব হয়। আর সব থেকে ভালো লাগে দুর্গা পুজো, এত বড় একটা বাড়ির পুজো, খুব খুব আনন্দ করি আমরা। এই 5টা দিন ভীষণ এনজয় করি, বন্ধু বান্ধব, কাজিন, ভাই বোন সবাই মিলে খুব আনন্দ করে কাটে এই 5টা দিন, ভীষণ ভালো লাগে। আজকে থেকে শুরু, মানে এখন চারিদিকে কোভিড আবহে, গত বছর তো কার্যত পুজো সেভাবে হতে পারেনি, এবছর কিছু লোকজন আসছে, কতটা ভালো লাগছে? ভালো তো অবশ্যই লাগছে, কারণ একদম দর্শক শূন্য স্থান তো ভালো লাগে না, তো আমরা দেখলেও একটু হয়তো দর্শকরা দেখতে পারলেও আমাদের ভালো লাগে, তার জন্য ভালোই লাগছে কিছু দর্শক দেখতে পেলেও। বাড়ির মেয়ে হিসেবে কতটা মানে গর্ববোধ হচ্ছে, মানে এই যে ২৬৫ বছরের পুজো, কি কি আচার রীতি রয়েছে? আমি বাড়ির মেয়ে নয়, আগেই বলি আমি বাড়ির বউ। এবছর যিনি পালাদার আমি তারই ওয়াইফ। তা রীতি আচার তো অনেক আছে। আজকে সন্ধ্যেবেলা হচ্ছে দেবীর আবার অধিবাসন আমন্ত্রণ, কাল সকালবেলা 5:30টার মধ্যে কলাবউ স্নান হয়ে যাবে এবং নবপত্রিকা স্থাপন হয়ে যাবে। তারপর বাড়ি এসে আমাদের বলি আছে, বলির পর আরতি, অঞ্জলি আছে, আর সন্ধ্যেবেলা শীতল ভোগ দেওয়া আছে, ভোগ আরতি আছে, সন্ধ্যা আরতি আছে, পরপর চলবে। সন্ধি পুজো আছে আমাদের অষ্টমীর দিন, এবার সন্ধি পুজো পড়েছে অনেক রাত্রে, আর সন্ধি পুজোর আগে সকালে বলি আছে। নবমীর দিনের যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে নবমীর দিন আমাদের 9টা বলি হয়, চাল কুমড়ো, আখ আর মাগুর মাছ। ওই 3টে বলি হওয়ার পর আমাদের দালানে ভোজ্যদান হবে। এই ভোজ্যদানের পর যিনি পালাদার আর ওয়াইফ, মানে আমরা দুজন, আমাদের মানে প্রধানের দিন থেকে আমাদের কন্টিনিউ নিরামিষ চলছে। আজ এই নবমীর দিনকে ভোজ্যদানের পরই আমরা মাছ খেতে পারবো। তারপর তো নবমী হয়ে গেলে, সন্ধ্যের আরতি হয়ে গেলে, শীতল ভোগ হয়ে গেলে দশমীর দিন সকালবেলা পরপর 3টে আরতি হয় এবং খুব তাড়াতাড়ি হয় কারণ টাইম খুব অল্প থাকে। তারপর কনকাঞ্জলি হবে, অর্ঘ্যদান হবে,
তারপর আস্তে আস্তে মাকে বরণ হবে। আমাদের বরণের বিশেষত্ব হচ্ছে অন্য জায়গায় বড়দি বাড়ি যেরকম আমরা ঐতিহ্যধারী পুজো, কলকাতার শোভাবাড়ির রাজবাড়ি এবং সেরকম ঐতিহ্যে মোড়া পুজো এটা। আর এই শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে যে পুজোর সূচনা, সে পুজো আজও চলে আসছে। ৬৬ পল্লীতে রয়েছে আমার সহকর্মী অমিত। অমিত, ৬৬ পল্লীতে কেমন ভিড়, সেখানে মানুষের মধ্যে কেমন উদ্দীপনা ষষ্ঠীর সকালে? সকালে ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ ছবিটা, আমার চিত্র সাংবাদিক সুব্রত জানা সেই ছবি তুলে ধরেছে। এই মুহূর্তে আমি রয়েছি মণ্ডপ প্রাঙ্গণের একদম সামনে, যেখানে প্রতিমা দর্শনের জন্য প্রত্যেকে আসছেন। এবং যেহেতু করোনা বিধি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ কেউ কেউ মাস্ক রয়েছে, কারো কারো মুখে মাস্ক নেই। সেক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কি ব্যবস্থা করছে তাদের সঙ্গে কথা বলে নেব। যে এই মুহূর্তে করোনা আবহের মধ্যে পুজো করতে হচ্ছে, করোনা আবহে পুজো করতে হচ্ছে, অনেক বিধিনিষেধ রয়েছে। আপনাদের আজকে ষষ্ঠীর সকালে এরকম ভিড়, এই ভিড় সামাল দিতে কি কি পদক্ষেপ নিচ্ছে বা কি ব্যবস্থা হচ্ছে? আপনি যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিড় যেরকম হয়েছে, তেমনি এখান থেকে কিন্তু গাড়ি করেও মানুষ বেরিয়ে যাচ্ছে। আমরা সেই প্রভিশনটাই রেখেছি যে মানুষ পায়ে হেঁটে এবং গাড়ি করে বোথ ওয়েজে যেন তারা মণ্ডপ দর্শন করতে পারে। এবং আমরা মণ্ডপ থেকে দূরে রেখেছি, কারণ এটা একটা মেন রোড, আমাকে মেন রোডটা খালি রাখতেই হবে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য। তা সেই জন্যই সেইভাবে বন্দোবস্ত রাখা। এবং মণ্ডপও আপনি যেরকম দেখছেন যে প্রশাসন এবং সরকারের নির্দেশ মেনে 3 দিক খোলা মণ্ডপ, এবং মানুষ যখন গাড়ি করে যাচ্ছে সে মণ্ডপ এবং প্রতিমা দুই দর্শন করতে করতে চলে যাচ্ছে, তাকে গাড়ি থেকে নামতেও হচ্ছে না এবং একটা সোশ্যাল ডিস্টেন্সিংও মেনটেন হচ্ছে। তুমি আরেকটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন দেখাবে সেই ছবি, যে একদম রাসবিহারী মোড় থেকে যে ৬৬ পল্লী আসতে হয়, তো এই রাস্তা ধরে আসতে হবে। তুমি কার্যত দেখতেই পাচ্ছ যে কত সংখ্যক দর্শনার্থী তারা ইতিমধ্যেই ষষ্ঠীর সকালে আসতে শুরু করেছে প্রতিমা দর্শনে। এবং কলকাতা হাইকোর্টে বিধি রায় রয়েছে, বেশ মানুষের ঢল নেমেছে কলকাতার পুজো মণ্ডপে মণ্ডপে। কিন্তু যারা বাড়িতে বসে পুজো দেখছেন তাদের জন্য জানাই সুখবর, কারণ কলকাতা শুধু নয়, গোটা রাজ্যের পুজো নিয়ে আমরা থাকছি। নিউজ 18 বাংলা থাকছে প্রাণের পুজো। ফিরে এলাম প্রাণের পুজোতে নিউজ 18 বাংলায়। আজ ষষ্ঠীর সকাল, ছৌ নাচে উৎসব মুখর ভবানীপুরের ৭৫ পল্লী। তাদের পুজোর থিম এবার মানবিক।